আসসালামু আলাইকুম, শুভ সকাল। এটার মাঝে হচ্ছে মাছের খাবার, এখন মাছের খাবার দিব। ওইটার মাঝে আছে খোল, সিটাগুর, আটা। ওইটা 28 তারিখ সকালে ভিজিয়ে থইছিলাম, আজকে 29 তারিখ। ওইটা এখন মাছরে দিব, বেলা মিক্সার হইলাম। ওইটা ভিজিয়ে রাখছিলাম মাছরে দেওয়ার লাগে। 24 ঘন্টা ভিজিয়ে রাখা লাগে। 24 ঘন্টা ভিজিয়ে রাখলে পরে মাছের প্রাকৃতিক খাবারের লাগে খুবই ভালো হয়। এই দেখেন এখানে দিব এখন ফিশারিত। এই দেখেন এখানে দিলে পরে মাছ এখন আইব খাওয়ার লাগে। মাছ আছে কেন কিছু মাছরে দিলে এরপরে এটার পাশাপাশি ফিড দিমু ফিশ স্টার্টার। এটা দিলে পরে মাছের যে প্রাকৃতিক খাবার আছে না, প্রাকৃতিক খাবার হলে খুবই ভালো হয়। আর এখন শীতকালীন সময় এই খাবারটা দিলে খুবই ভালো হয় মাছের লাগি। এই দেখেন অলরেডি মাছ এসে গেছে। এই দেখেন মাছে ওয়ানে আরম্ভ করছে। দেখেন প্রাকৃতিক খাবার দিলে দেখেন মাছে খাবার লাগে অলরেডি এসে গেছে মাছ। এখন আবার মাছরে ফিড দিব। দেখেন এটার মাঝে আছে ফিশ স্টার্টার, ছোটো খাবার যেটা। ফিশ স্টার্টারের প্রোটিন বেশি থাকে, তাহলে ফিশ স্টার্টার দিব এখন এটার মাঝে। এখানে ফিশ স্টার্টার দিব। এই দেখেন ফিশ স্টার্টার দিলে পরে দেখেন মাছের কি অবস্থা হয়। অলরেডি আইছে মাছ। এই দেখেন অলরেডি আইছে। ফিশ স্টার্টার খাওয়ার লাগে মাছ খুবই পাগল, কারণ হচ্ছে ফিশ স্টার্টার প্রোটিন বেশি থাকে, প্রোটিনে মাত্রা বেশি থাকে। দেখেন এখানে 280 পিস ফাঙ্গাস চলাইছিলাম আমি। এই দেখছেন সব ফাঙ্গাস মাছ এখানে হয়েছে। কেন মাছ ফালাইছি প্রায় মনে করেন সপ্তাহ 15 দিন হইব। এইগুলা অন্যখানো আছিল, এখান থেকে অন্যখান থেকে এখানে ট্রান্সফার করছি। এখানে অন্য ফেলাইছি 280 পিস গুন্যা ফেলাইছি ফাঙ্গাস। এর আগে এখানে আমার কিছু দেশি মাছ আছিল, কেন এখন ফালাইছি না ফাঙ্গাস মাছ। ফাঙ্গাস মাছের অতিরিক্ত খাবার লাগে, ফাঙ্গাস মাছের খাবারটা বেশি লাগে। এখন হচ্ছে এই জন্য খাবারটা আমি ডাবল দিতে হয়, যে নিজে বানায় খাবার দিতে হয়, এর মাঝে ফিটও দিতে হয়। এই জন্য ফাঙ্গাস মাছের খানি লাগে অতিরিক্ত। ফাঙ্গাস মাছের খাবার অতিরিক্ত খাবার লাগে। এই দেখেন ফাঙ্গাস মাছ বাইতেছে। মাছ বেশি বড় না, ছোটো মাছ। মাছের গড়ে ওজন 200 গ্রাম করে হবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ফাঙ্গাস মাছের কী খাবার দিতে হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এতখানি, আল্লাহ হাফেজ।